ভাই রে ভাই, এখন দেখবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছো বা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছো, তোমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু এটা লক্ষ্য করা অত্যন্ত জরুরি। তো দেখো বন্ধুরা, ফেসবুকের মধ্যে ঢুকে যাওয়ার পরে যখনই তুমি ফেসবুক পোস্ট করে দিচ্ছ না, সেখানটায় কিন্তু সি ইনসাইড দেখাচ্ছে না। হ্যাঁ বন্ধু, সি ইনসাইড দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। তোমাদেরকে আমি প্রুফ সমেত দেখাচ্ছি। দেখো এরকম দেখাচ্ছে। আগে কিন্তু আমাদের সি ইনসাইড দেখাচ্ছিল, ভিডিও আপলোড করলে সি ইনসাইড দেখাচ্ছে, কিন্তু তুমি যখন পোস্ট আপলোড করছো তখন কিন্তু সি ইনসাইডটা কিন্তু দেখাচ্ছে না। এটা কেন দেখাচ্ছে না, কি জন্য, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো। অবশ্যই তোমাদেরকে বলবো, চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, কারণ নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো চলো বন্ধু, ভিডিওটা শুরু করা যাক। স্ক্রিন শেয়ারের মধ্যে তোমাদেরকে আমি দেখাবো, অবশ্যই তোমরা এখানটায় যুক্ত থাকো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা এইরকম প্রবলেমের মধ্যে পড়ে আছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার এই ভিডিওটায় চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধু, ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি নতুন এবং তোমাদের যদি এরকম প্রবলেম হচ্ছে, তোমরা কিভাবে ঠিক করবে সম্পূর্ণভাবে তোমাদেরকে এই ভিডিওতে দেখানো হচ্ছে। তোমরা অবশ্যই এই ভিডিওটাকে একটু ফলো করো। ভিডিওটাকে টেনে টেনে দেখবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো চলো বন্ধু, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমি আমার ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি সি ড্যাশবোর্ডে চলে যাব, ঠিক আছে। সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি এখান থেকে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে আমি দেখো আমার কন্টেন্ট অপশানে আমি কিন্তু চলে গেলাম, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার প্রোফাইলের মধ্যে আমি চলে এলাম। আসার পরে আমি এখান থেকে আমার যে সব ছবিগুলো আমি আপলোড করেছি, এই যে আমি একটা ছবি আপলোড করেছিলাম বন্ধুরা, এখানটা দেখো আমার কিন্তু এখানটা অন্য আসছে, সি ইনসাইড লেখাটা কিন্তু আসছে না। এই দেখতে পাচ্ছ এখানটা দেখো, এখানটা আমার এই ভিডিওতে দেখো আমার এখানটা কিন্তু সি ইনসাইডটা লেখাটা কিন্তু আসছে, ঠিক আছে। কিন্তু আমার সেই পোস্টের মধ্যে, আমার এই পোস্টের মধ্যে সি ইনসাইডটা কিন্তু কোনো প্রকার শো করছে না। এটা কেন আমি তোমাদের কাছে আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো। অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে, ভিডিওটা টানাটানি করবে না, ঠিক আছে। তো বন্ধু, আমি তোমাদেরকে মেন কথা বলে দিই, এখানটায় তোমরা দেখতে পাবে না, ঠিক আছে। এটা একটা আপডেটের ফলে তোমাদেরকে এরকম দেখাচ্ছে, কারণ ফেসবুক সবসময়ের জন্য আপডেট করে ফেলে, ঠিক আছে। তো যার আপডেটের জন্য টেকনিক্যাল প্রবলেম আছে, এর জন্য কিন্তু ভিডিওর সেকশনে কিন্তু আমাদেরকে এই দেখো, এটা আমার একটা ভিডিও, ঠিক আছে। এটা আমার একটা রিলস আছে। তো এই রিলসের কিন্তু আমার এখানটা কিন্তু সি ইনসাইডটা দিয়েছে, ঠিক আছে। সি ইনসাইডটা দিয়েছে, কিন্তু ফটোর যে আমি পোস্ট করেছি, এটা আমার একটা ফটো আছে, ঠিক আছে। এটা আমার একটা ফটো আছে, এই ফটোতে কিন্তু সি ইনসাইডটা কিন্তু দেয়নি, অন্যভাবে দিয়েছে। প্রচার করুন, পোস্ট প্রচার করুন, এই অপশানটা দিয়েছে, ঠিক আছে। তো এটাকে তোমরা কি করবে, ঠিক করবে। বা এই যে আমার পোস্টটা আছে না, এই যে পোস্টটা আছে, এই পোস্ট যে আমি করেছি, এই পোস্টের মধ্যে কত রিয়াকশান হয়েছে, কত কি হয়েছে আমি দেখব কিভাবে, আমার কতজন নন ফলোয়ার্স দেখেছে, কিভাবে, মানে কত কোথায় কোথায় থেকে, কোন টপিক থেকে আমার ভিডিওগুলো এসছে, কোন সোর্স থেকে আমার মানে অডিয়েন্সগুলো এসছে, সেটা কি করে দেখব, সেটা তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে তোমরা সর্বপ্রথম ব্যাক করে যাবে, ঠিক আছে। এখান থেকে ব্যাক করে যাওয়ার পরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে তোমরা কি করবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখান থেকে তোমরা কি করবে, এই যে কন্টেন্ট বলে যে লেখাটা আছে, এই কন্টেন্ট অপশানের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করে নেবে, ঠিক আছে। আমি যেভাবে করছি তোমরাও কিন্তু সেভাবে করবে। এই কন্টেন্টে ক্লিক করে দেবে। করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখো বন্ধুরা, আমার যে ছবিটা ছিল, আমার এই যে পোস্টটা ছিল, হ্যাঁ, এই পোস্ট আমি আপলোড করেছিলাম, এটার মধ্যে আমি ক্লিক করব, ঠিক আছে। এটার মধ্যে আমি ক্লিক করার পরে এখান থেকে আমি কিন্তু খুব সহজেই দেখতে পারবো আমার 15 ভিউস হয়েছে, ঠিক আছে, 0 আর্নিং, আর 5 এঙ্গেজমেন্ট, নট একটাও ফলোয়ার নেই, ঠিক আছে। তো এই ছিল ভিডিও। এখান থেকে তুমি তোমার গ্রাফটাও দেখতে পারবে, এখানটায় যে গ্রাফটা দেখাচ্ছে, ঠিক আছে। এই গ্রাফের মধ্যে ক্লিক করে তুমি এখান থেকে পুরোটাই কিন্তু এখান থেকে অ্যানালাইজ করতে পারবে, যে তোমার প্রবলেম আছে কিনা, ভিডিওতে প্রবলেম আছে কিনা, তুমি সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবে। তো তোমরা সেখান থেকে পাচ্ছিলে না, যেটা হচ্ছে তোমরা সেখান থেকে পাচ্ছিলে না, এখান থেকে কিন্তু পুরোটাই শিওর পাবে, এবং এটা 100% সবসময়ের জন্য পাবে। সেখানটায় কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমাদের কাছে কিন্তু দেখায় না, ঠিক আছে। সেটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। সে এখন টেকনিক্যাল প্রবলেম কতদিন থাকবে তার কোনো ঠিক নেই। এখান থেকে তোমরা কিন্তু তোমাদের পুরো সম্পূর্ণ সব ভিডিওর কিন্তু চেক করতে পারবে সি ইনসাইডটা, ঠিক আছে। আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো, এবং এই ভিডিওটাই যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলের মধ্যে ইউটিউব ফেসবুক রিলেটেড ভিডিও সবসময় পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।